হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শুভ বিবাহ নিউ আপডেটস। ঠাম্মির কথায় সুধা রাজি হয়ে যায় আর বলে, আজ থেকে আমি আপনার কথা মতো চলবো। তারপর ঠাম্মি সুধাকে এই বাড়ির কোনো ঘরে থাকতে দেবে না বললে সুধা উপরে ছাদের একটা অপরিত্যক্ত রুমে গিয়ে সেটা পরিষ্কার করতে থাকে। এদিকে পূজার জন্য দুইজন লোক নিয়ে বসু মল্লিক বাড়িতে চলে এসেছে ইমন। আর ইমনকে এই বাড়িতে আসতে দেখে তাদেরকে বের করে দিতে গেলে ঠাম্মি জানিয়ে দেয় সে নিজে ইমনকে এই বাড়ির পুজোর সমস্ত দায়িত্ব দিয়েছে এবং এবার এই পুজো সমস্ত কিছু দেখাশোনা করবে এই বাড়ির ছোট নাত বউ তরিতা। ঠাম্মির মুখে এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায় তরিতা। এদিকে তেজ সুধার জন্য রান্নাঘরে এসেছে খাবার নিতে, আর এই সুযোগে ঘরে কেউ নেই দেখে তরিতা চলে আসে তেজের রুমে। আর এসে আলমারির চাবি খুঁজতে থাকে, কারণ সে একটা সোনার মুকুট খুঁজে যেটা সে তেজের ঘর থেকে চুরি করে এর সম্পূর্ণ দোষটা সুধার ঘাড়ে চাপিয়ে দেবে। এদিকে সমুদ্র ঝিনুক সুধার কাছে এসেছে কিছু খাবার নিয়ে, আর সুধা কেমন আছে দেখতে। এদিকে লুকিয়ে সুধার জন্য খাবার নিয়ে আসলে সুধাকে খাওয়াতে গেলে সেই সময় সুধা সেই রুমে চলে আসে ঠাম্মি। আর ঠাম্মিকে হঠাৎ এখানে দেখে চমকে ওঠে সুধা ও তেজ। তাহলে কি এবার সুধাকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেবে ঠাম্মি?